লতি রান্না করলে অনেকেরই গলা চুলকায়। তো আজকে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেটাতে আপনাদের গলা কোনোভাবেই চুলকাবে না। তো চলুন দেখে নেওয়া যাক। আর আমার গত খাবারের পোস্টে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি রেসিপিটা কিভাবে রান্না করেছি বা লতিটা কিভাবে রান্না করেছি। তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমি প্রথম কিছু পরিমাণ রসুন এবং পেঁয়াজ আর কাঁচামরিচ থেতো করে নিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু থেতো করে নেবেন। আর লতিগুলো ধুয়ে নিয়েছি। আর লইট্টা শুটকিগুলো আমি খুব ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আপনারা বেশি তেল খেলে বেশি দিবেন। আমি এত একটা তেল খাই না, কমই খাই। তো এখন আমি এর মধ্যে রসুন এবং পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। লতি রান্না করলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেশি পরিমাণে রসুন দিতে, তাহলে কিন্তু আর গলা চুলকাবে না। আর এটাই কিন্তু গোপনীয় টিপস। এটা যদি আপনারা বেশি করে রসুন দেন কখনোই আপনাদের গলায় ধরবে না, খেতেও ভালো লাগবে। সেটা আপনারা চিংড়ি দিয়ে রাঁধেন বা ইলিশ মাছ বা শুটকি যেভাবেই হোক। এখন আমি ভালো মতো এগুলোকে ভেজে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি এর মধ্যে লবণ দিয়েছি। লবণ দিয়ে এখন ভালো মতো ভেজে এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি এবং শুটকিগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। শুটকিগুলো ভেজে নিলে রান্না করার পর খেতে খুব ভালো লাগে। আর শুটকিগুলো ভাজা হলে যে একটা গন্ধ আসে অনেক সময় শুটকি থেকে, সেটাও আর লাগে না। তো এখন আমি এর মধ্যে হলুদ দিচ্ছি এবং হলুদের থেকে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। হলুদ দিয়েছি 1/2 চামচ পরিমাণ এবং মরিচ দিয়েছি 1 চামচ পরিমাণ, আর দিয়েছি হচ্ছে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন আমি এগুলোকে খুব ভালো মতো কষাবো। যে কোনো রান্নাই করেন না কেন, যদি মশলাটা খুব ভালো মতো কষানো হয় তাহলে রান্না কিন্তু খেতে অসাধারণ হয়। এখন আমি এগুলোকে আস্তে মিডিয়াম আঁচে এগুলোকে এখন আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠবে এবং পানিটা শুকিয়ে যাবে। এখন আমার রান্নার যে শুটকিটা এখন পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানিতে ঝরিয়ে রাখা লতিগুলো। লতি দিয়ে এখন আমি খুব ভালো মতো এগুলোকে কষিয়ে নিব। আর লতিতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন বা ক্যালসিয়াম এসব বিদ্যমান, আর শরীরের রক্ত বৃদ্ধিতে সহায়তা করে। খুবই পুষ্টিকর একটি সবজি। তো যারা না খান তারাও চেষ্টা করবেন খাওয়ার, এটা শরীরের জন্য খুবই উপকারী। আমার লতিগুলো কিন্তু ঝোলগুলো যতটুকু দিয়েছিলাম ওইটা শুকিয়ে গেছে। এখন আমি ভালো মতো কষানোর পর এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই কিন্তু লতিটা শুকিয়ে যাবে। আর এখন আমি আর ঢেকে দিব না, কারণ ঢেকে দিলে লতিটা একদম নরম হয়ে যাবে, খুলে যাবে। তো এই তো দেখছেন আমার লতির লাস্টে এরকম হয়েছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আশা করি আপনারাও যদি এভাবে ফলো করেন, সেটা যে কোনো মাছ বা শুটকি হোক, অসাধারণ লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।